ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকে একটা নতুন টপিক নিয়ে আমরা এসেছি। যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা সেমিস্টার 1 থেকে পাশ করে সেমিস্টার 2 তে উঠেছো, সেমিস্টার 2 এর জন্য কিন্তু এই আজকের দিনের ক্লাসটা মেনলি কনসেপ্ট অফ ভ্যাক 2 ফর সেমিস্টার 2 স্টুডেন্ট ইন এনইপি ফরম্যাট। এই যে ভ্যালু অ্যাডেড কোর্স আমরা আগে আলোচনা করেছিলাম, সেমিস্টার 2 তেও কিন্তু ছাত্রছাত্রীদের ভ্যালু অ্যাডেড কোর্স পড়তে হবে এবং এটি একটি অন্য সাবজেক্ট বা অনেকগুলো সাবজেক্টের মধ্যে চয়েস করতে হবে। আজকে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো এই ভ্যালু অ্যাডেড কোর্স করার আগে আমরা একটু দেখে নিই যে একটি ছাত্র বা ছাত্রী মেনলি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশুনো করছে তাদের সেমিস্টার 2 যে কোর্স স্ট্রাকচার সেটা কিরকম। সে একটি মেজর কোর্স নেবে, যেটা আগেও সে নিয়েছে সেমিস্টার 1-এ। তার সঙ্গে এসইসির একটি পেপার নেবে, যেটা কিনা মেজর কোর্স যে ডিপার্টমেন্টের সেই ডিপার্টমেন্টেরই সেই একটি পেপার, সেই সাবজেক্টেরই একটি পেপার। সে একটি মাইনর কোর্স নেবে, সে মাল্টিডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি একটা কোর্স সে নেবে, মানে এমডি বা আইডি সে আগেও যেটা নিয়েছিল সেটাই নেবে। অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা এইসি সে আগে বাংলা নিয়েছিল, এখানে ইংরেজি নেবে। এবং সর্বশেষে ভ্যালু অ্যাডেড কোর্স 2 বা ভিএসি 2 বা ভ্যাক 2 হিসাবে তাকে একটি সাবজেক্ট দিতে হবে। এবার আজকের মেন মুখ্য যে আলোচনা সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স ব্যাপারটা, মানে এখানে ভ্যালু অ্যাডেড কোর্স 2 বলতে কি বলতে চেয়েছে বা কি কি সাবজেক্ট তাকে নিতে হবে এই সম্বন্ধে আজকে আমাদের কিন্তু মেন মুখ্য আলোচনা। সেমিস্টার 2 তে আমি যেটা বললাম ভ্যালু অ্যাডেড কোর্স 2, তার কোড হচ্ছে সিভিএ 2061। যেহেতু সেমিস্টার 2 সেই জন্য 20, 6 নম্বর সাবজেক্ট বলে 61। ঠিক আছে, তাহলে একটি স্টুডেন্ট ভ্যালু অ্যাডেড কোর্স 2 টা কিন্তু বিভিন্ন অপশন হিসাবে সে নিতে পারে। মানে বর্ধমান ইউনিভার্সিটি তাকে 3টি অপশন দিয়েছে ভ্যালু অ্যাডেড কোর্স 2 বা ভ্যাক 2 চুজ করার জন্য। কি কি সাবজেক্ট? একটা হচ্ছে অপশন 1-এ আছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, সেকেন্ড অপশন হচ্ছে ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশনস, আর 3 নম্বর অপশন হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস, যোগা এডুকেশন, স্পোর্টস অ্যান্ড ফিটনেস। মানে এই যে তিনটে সাবজেক্টের কথা আমি বললাম, অপশন 1, অপশন 2 এবং অপশন 3, এই তিনটে অপশনের মধ্যে একটি ছাত্র বা ছাত্রীকে, সেটা সায়েন্স স্ট্রিমের হতে পারে, আর্টস স্ট্রিমের হতে পারে, কমার্স স্ট্রিমের হতে পারে, যে কোনো স্ট্রিমের ছাত্র, যে সমস্ত ছাত্র সেমিস্টার 2 তে উঠেছো সে যে কোনো স্ট্রিমের হতে পারে, তারা এই তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট ভ্যালু অ্যাডেড কোর্স 2 বা ভ্যাক 2 বা ভিএসসি 2 সাবজেক্ট হিসাবে চুজ করতে পারো। কটা চুজ করবে? না, যে কোনো একটা চুজ করবে। কটার মধ্যে? না, তিনটের মধ্যে। কি কি? একটা হতে পারে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, অথবা ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশনস, অথবা হেলথ অ্যান্ড ওয়েলনেস, যোগা এডুকেশন, স্পোর্টস অ্যান্ড ফিটনেস। এই তিনটের মধ্যে যে কোনো একটি সে কিন্তু চুজ করবে এবং তার উপর সে কিন্তু ভ্যালু অ্যাডেড কোর্স 2টা নেবে। পরিষ্কার হলো? বেশ, এবারে দেখো, যদি সাপোজ কোনো একটি ছাত্র আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এটাকে ভ্যালু অ্যাডেড কোর্স 2 হিসাবে বা ভিএসসি 2 হিসাবে চুজ করে, তাহলে এই এই পেপারটা, সে টোটাল যে পেপারটার ফুল মার্কস সেটা হচ্ছে 100 ফুল মার্কস, এবং পেপারটার টোটাল ক্রেডিট হচ্ছে 4। 4 ক্রেডিটের পেপার বলতে এখানে বোঝাচ্ছে যে সপ্তাহে সে 4টি ক্লাস এই পেপারের করবে। সোজা কথা, একদম সোজা কথায় 4 ক্রেডিট বলতে এটাই বোঝাচ্ছে, সপ্তাহে তার 4 ঘন্টা বা 4 ক্রেডিট তাকে দেওয়া হবে। আচ্ছা, এই পেপারটার ফুল মার্কস হচ্ছে 100। এই 100 ফুল মার্কসটার দুটো ভাগে ভাগ করা হয়েছে, রিটিন বা থিওরি যেটা হবে 80 মার্কের, এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা হবে 20 মার্কের। রিটিনটা এমসিকিউ ফর্মে বা মাল্টিপল চয়েস কোশ্চেন হিসাবে 80টা কোশ্চেন থাকবে, 1 নম্বর করে ওএমআর সিট থাকবে, যেমন তোমরা মানে ভিএসসি 1 এনভায়রনমেন্টাল সায়েন্সে দিয়েছো ঠিক সেরকমই 80টা এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন থাকবে। আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে 20 মার্কের। এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা মানে সেই সাবজেক্টের টিচার বিভিন্ন ফর্মে নিতে পারে। হতে পারে সেটা অ্যাসাইনমেন্ট হলো, হতে পারে সেটা ভাইভা নিল, হতে পারে সেটা সেমিনার বেসড 5 মিনিটের ছোট ছোট সেমিনার করতে দিল, ছাত্র কেমন করতে পারছে দেখতে হবে, অথবা ছোট ছোট 1 নম্বরের হয়তো 20টা বা 2 নম্বরের 10টা কোশ্চেন দিল। এটা সাবজেক্ট টিচার যা মনে করবে সেই রকম ভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্টটা কিন্তু তিনি নিতে পারেন। এই অপশন 1 যারা নিয়েছে বা নেবে ভাবছো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, একটু তাদের আইডিয়াটা দিয়ে দিই সিলেবাস সম্বন্ধে। এটা মেনলি আর্টস বেস সিলেবাস, মেনলি ভূগোল বা হিস্ট্রি বা ফিলোজফি
বা পল সায়েন্স এই ধরনের সিলেবাস। যেমন ইউনিট ওয়াইজ আমরা যদি দেখি, আমরা দেখছি ইন্ট্রোডিউসিং ইন্ডিয়া, সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়া অ্যাজ এ প্লুরাল সোসাইটি, মেজর আইডিয়াজ অফ স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড বি আর আম্বেদকর, অ্যান্ড লাস্টে যেটা আছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। মানে এই 8টি ইউনিটের উপর এই টোটাল সাবজেক্টটিকে ভাগ করা হয়েছে, 100 মার্কের যে সাবজেক্ট ভাগ করা হয়েছে, এবং এর উপরই তাকে পড়তে হবে। এবারে কোনো ছাত্র যদি মনে করে যে সে সেকেন্ড অপশনটা চুজ করবে, মানে ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশন চুজ করবে, এটাও কিন্তু 4 ক্রেডিটের পেপার, এটারও কিন্তু ফুল মার্কস 100, কারণ সব সাবজেক্টেরই একই ফুল মার্কস হবে, কারণ যেহেতু অর আছে। আচ্ছা, এইখানে কিন্তু ফুল মার্কস যে 100, এই 100 মার্কটা কিন্তু 3টে ভাগে বিভক্ত করা হয়েছে। থিওরি বা রিটিন, যেটা কিনা এমসিকিউ ফর্মেই হবে, এখানে কিন্তু 60 মার্ক রিটিন করা হয়েছে। প্র্যাকটিক্যাল আছে 20 মার্কের এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে 20 মার্কের। প্র্যাকটিক্যাল বলতে হয়তো তাকে কিছু কম্পিউটারে করতে, এটা মেনলি বোঝাই যাচ্ছে কম্পিউটার বিষয়ক, কম্পিউটার হয়তো কিছু একটা করতে দেওয়া হলো, তার উপর প্র্যাকটিক্যাল 20 মার্কস নেওয়া হলো। ইন্টারনাল অ্যাসেসমেন্ট আমি আগেই বলেছি বিভিন্ন ফরম্যাটে হতে পারে, অ্যাসাইনমেন্ট হতে পারে, সেটা ভাইবা হতে পারে, সেমিনার হতে পারে, এনি কাইন্ড অফ এনি ফর্ম হতে পারে, সেটা টিচার যেটা মনে করবেন সেই রকম ভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেবেন। আচ্ছা, এই ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশনস পেপারটা যদি একটু আমরা আইডিয়া করি সিলেবাস সম্বন্ধে, মেনলি 4টে ইউনিট আছে বা 4টে মেজর ডোমেন আছে। কি কি না, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, আর ইন্টারনেট অ্যান্ড ইমেল। মানে বেসিক জাস্ট আইডিয়াটা, এবং বেসিক ইন্টারনেটের আইডিয়া, পাওয়ার পয়েন্ট কিভাবে করতে হয়, এক্সেল কিভাবে করে, এবং এমএস ওয়ার্ড মানে আমরা যে চিঠিপত্র লেখালেখি করি, যে ওয়ার্ড যেটা আমরা ওয়ার্ডের যে কাজটা করি কম্পিউটারে, এই সম্বন্ধে আছে। মানে কম্পিউটার সম্বন্ধে একটা 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 প্রাইমারি একটা নলেজ এখানে কিন্তু পাওয়া যাবে এই সাবজেক্টটা যদি কেউ নেয়। এবারে যদি কেউ মনে করে ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে সে অপশন 3টা চুজ করছে, মানে হেলথ অ্যান্ড ওয়েলনেস, যোগা, এডুকেশন, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, এটাও 4 ক্রেডিটের পেপার, এটারও ফুল মার্কস কিন্তু 100। এখানেও 100 মার্কটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, রিটিন বা থিওরি 60 মার্ক, প্র্যাকটিক্যাল 20 মার্ক, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 20 মার্ক। ইন্টারনাল অ্যাসেসমেন্ট কিন্তু আগের ন্যায় কিন্তু টিচাররা মনে করলে বিভিন্ন ফরম্যাটে নিতে পারে। প্র্যাকটিক্যাল এখানে বোঝাই যাচ্ছে এটা যোগা বা স্পোর্টস এর ব্যাপারে হচ্ছে, সুতরাং প্র্যাকটিক্যাল ওই রকমই হবে কিছু একটা, এরকম আন্দাজ করা যাচ্ছে। এই পেপারটার যদি আমরা একটু সিলেবাস সম্বন্ধে একটু আইডিয়া করি ইউনিট ওয়াইজ, তাহলে দেখো কনসেপ্ট অফ ওয়েলনেস অ্যান্ড ইলনেস, ভালো থাকা এবং খারাপ থাকা কাকে বলে এই সম্বন্ধে কনসেপ্ট, যোগিক কনসেপ্ট অ্যান্ড হলিস্টিক হেলথ, ভালো শরীর ভালো রাখার জন্য যোগার যে ভূমিকা এই সম্বন্ধে বলতে চেয়েছে। যোগা অ্যাজ প্রিভেন্টিভ হেলথ কেয়ার, হেলথ কেয়ারের জন্য যোগার কি ভূমিকা সেই সম্বন্ধে বলতে চেয়েছে, এবং বিভিন্ন ধরনের যে আসানা সম্বন্ধে এখানে বলতে চেয়েছে। 4টি ইউনিটে কিন্তু এই সম্বন্ধে সবকিছু কথা বলা আছে। তাহলে 3টে আমরা অল্টারনেটিভ সাবজেক্ট দেখলাম, তাদের সিলেবাস দেখলাম এবং তাদের নম্বর ডিভিশন দেখলাম। আশা করি তোমাদের এই ভ্যালু অ্যাডেড কোর্স 2 বা ভ্যাক 2 বা ভিএসসি 2 সম্বন্ধে কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়েছে এবং সিলেবাস সম্বন্ধে আইডিয়া হয়েছে। এবারে তোমরা ঠিক করো কোন সাবজেক্টটা তোমাদের জন্য ফ্রুটফুল হবে বা ভালো হবে, সেই সাবজেক্টটাই তোমরা চুজ করো। আর এই সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে এসে জানাও। থ্যাংক ইউ।